আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে বয়ম থেরাপি দেখাবো, যেটা নাকি মানে খুবই ইউনিক একটা জিনিস। আপনারা অনেকেই হয়তোবা দেখেননি বা জানেন না যে এইভাবে করলেও যে চিকেন ফ্রাই করা যায়, এই বয়ম থেরাপিটা। তো শুরুতে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে একদম ক্লিন করে লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিলাম, তার সাথে 1.5 চা চামচ প্রাণের গার্লিক পাউডার দিলাম, 1.5 চা চামচ গোলমরিচ গুঁড়া দিলাম, অল্প একটু টেস্টিং সল্ট, এটা টোটালি অপশনাল। আর এখানে দিয়ে দিব আমি 2 চা চামচ 1.5 চা চামচ আদা বাটা, যেহেতু রসুন পাউডার দেওয়া হয়েছে, আদা বাটাটা কম দিব। আর এখানে দিয়েছে আহমেদের সয়া সস। এখন সবগুলো মশলা ভালো করে একদম চেপে চেপে মেখে নিতে হবে। খুব 2 থেকে 3 মিনিট আপনারা ভালো করে মশলাটাকে মাখাবেন। আর এখানে 2টা মুরগি ছিল, 2টা মুরগিকে আমি রেগুলার সাইজ করে নিয়েছি, যেহেতু বাসায় খাবো, বাইরের মতো এত বড় সাইজ আমি করিনি। এক মুরগিকে 12 টুকরা করেছি, খুব স্ট্যান্ডার্ড সাইজ এটা। তো মুরগিগুলোকে এখন ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। আমার ম্যারিনেট এখানে কমপ্লিট। এখন চিকেন ভাজার পালা। তো আমি এখানে 2-1.5 কাপের মতো ময়দা নিয়ে নিলাম, এখানে নিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। আর এখানে দিলাম গোলমরিচ গুঁড়া, দিলাম রসুন পাউডার। রসুন পাউডার সামান্য অল্প একটু এই ফ্লাওয়ারে দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এখানে দিলাম মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটাও দিলে ফ্লাওয়ারটা মজা লাগে, নাহলে কিন্তু ফ্লাওয়ারটা একদম ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। আর চাইলে টেস্টিং সল্ট আপনারা দিতেও পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। তারপরে দিয়ে দিব এখন যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনগুলো। শুরু হয়ে যাবে চিকেনের থেরাপি। একদম জীবনে যে কত অন্যায় করেছিল ওর ওর কাছে আজকে এই থেরাপি খেয়ে মনে হবে যে কী পাপ করেছিলাম, আল্লাহ জানে যে এইভাবে আমাকে থেরাপি পেতে হচ্ছে। তো যাই হোক, আপনারা প্রথমে 1 থেকে 2 মিনিট এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। তারপরে পানিতে চুবিয়ে দিবেন, গোসল করাতে হবে যেটাকে ফার্স্ট টাইম কোট করার পরে। আপনারা এখানে 1 মিনিটের মতো 1 থেকে 1.5 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, তাহলে ফ্লাওয়ারটা এক্সট্রা যে ফ্লাওয়ার ওটা ঝরে যায়। তারপরে আমি নেক্সট লটটাও রেডি করে ফেলেছি। তারপরে এখন সেকেন্ড কোটটা যে দিব প্রথম মাংসগুলোর, সেগুলোকে এখন উঠিয়ে আবার থেরাপি দিব। ওই যে বললাম না যে ও নিজেও চিন্তা করবে যে জীবনে না জানি কি পাপ করেছিলাম যে এইভাবে থেরাপি পেতে হচ্ছে। তারপরে এটার টেক্সচারটা দেখেন, একদম যে বাইরের ফ্রাইড চিকেন খান আপনারা, বা আমরা যে বাইরের ফ্রাইড চিকেন খাই, সেম টেক্সচার, সেম ফ্লেভার, সেম টেস্ট। আপনারা চাইলে মরিচ গুঁড়োটা একটু কম দিতে পারেন, যেহেতু বাহিরে একটু ঝাল কম হয়। তো আমার বাচ্চারা, আমরা সবাই চিকেন ফ্রাইটার মধ্যে একটু ঝাল বেশি পছন্দ করি। আর এখানে আমি 15 থেকে 20 মিনিট ধরে ভেজে নিয়েছি। আমি একটু কম আছে ভাজি, আপনারা চাইলে 10 থেকে 15 মিনিটের মধ্যে ভেজে ফেলতে পারেন। ভিতরে একটু কাঁচা কাঁচা রয়ে যায় দেখে 20 মিনিটটা একদম পারফেক্ট টাইমিং হয়। তো আপনারা যখনই চিকেন ফ্রাই করুন, বাচ্চারা জিদ করলে ঠিক এইভাবেই বানাবেন। আর গেস্ট আসলেও আপনারা খুব ইজিলি ভেজে দিতে পারবেন যদি ম্যারিনেট করা থাকে। বাচ্চাদের টিফিনেও কিন্তু অনেক ইজি হয় ম্যারিনেট করা থাকলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এইভাবে অবশ্যই বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, নিজেরাও খাবেন। ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।